নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। সঙ্গে রয়েছি আমি ঋষিতা। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সোনারপুর রাজপুর পৌরসভার প্রাক্তন 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কাঞ্চন চক্রবর্তীকে। চলুন আমরা তার সঙ্গে কথা বলে জেনে নিই। সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? ভালোই আছি, খুব ভালো আছি। এই গরমে কেমন কাটছে সময়? আমি ব্যক্তিগতভাবে এখনো শিক্ষকতার পেশা ছাড়িনি। চাকরি জীবন থেকে অবসর নিলেও আমার ছাত্রছাত্রী অগণিত এবং তাদের সাথেই আমার সময়টা কাটে। সকালেও প্রাইভেট টিউশন করতে যাই, বিকেলেও প্রাইভেট টিউশন করি এবং এখানে দুর্গারাম কট স্কোয়ার প্রতিষ্ঠিত 1497 সালের যে রাধাকৃষ্ণের মন্দির ভগ্ন অবস্থায় ছিল, আমি জেলা পরিষদে তদবির করে তৎকালীন বিদ্যুতের কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী উনি আমার আহ্বানে সাড়া দিয়ে 46 লক্ষ টাকা স্যাংশন করে দিয়েছেন। আমরা এই মন্দিরটা পুনর্গঠনের কাজ করছি এবং মনে করি এটা একটা বাংলার ঐতিহ্য। মা বিপত্তারিণী চণ্ডীবাড়িতে যেমন বহু মানুষের সমাগম হয়, আশা করছি এই মন্দির শেষ করলে এখানেও মানুষের ঢল নামবে এবং মানুষ প্রচুর পরিমাণে আসবে রাধাকৃষ্ণের মন্দির দর্শন করতে। এই কাজে লিপ্ত রয়েছে। আশা করছি আগামী 6 মাসের মধ্যে আমরা মন্দিরের কাজ শেষ করব। সামনেই লোকসভা নির্বাচন, তো যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। আপনার মতে কি তিনি কতটা যোগ্য প্রার্থী বলে মনে করেন? আমি ব্যক্তিগতভাবে মূল্যায়ন করব না, কেননা তার সাথে আমার কোনো পরিচয় নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এটা নবাগত নতুন প্রজন্ম, সেরকমভাবে আমার সঙ্গে কোনো পরিচয় নেই। বর্তমান সোনারপুর দক্ষিণের যিনি বিধায়ক লাভলি মৈত্র, তিনি প্রাক্তন যারা প্রথম দিককার সংগঠনের তৃণমূলের যে যারা সংগঠন তৈরি করেছিল, যারা ছিল, তিনি বিধায়ক হওয়ার পর থেকে তাদেরকে কোনো কর্মসূচির দায়িত্বে রাখেন না বা তার কোনো কর্মসূচিতে তাদেরকে ডাকেনও না। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি দীর্ঘ 1969 সাল থেকে 10ম শ্রেণীতে পড়ার সময় থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। আমার মা ছিল কংগ্রেসের নেত্রী এবং কংগ্রেস করার অপরাধে আমাকে বহু নিগ্রহ সহ্য করতে হয়েছে। প্র্যাকটিক্যালি 1971 সাল হায়ার সেকেন্ডারি পরীক্ষার দেবার আগে লোকসভা নির্বাচন, এটা ছিল ডায়মন্ড হারবার লোকসভা। এখানকার প্রার্থী ছিলেন অম্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায়। তার হয়ে আমি যথেষ্ট পরিশ্রম করেছিলাম, জিততে পারিনি। 1971 সালে আমি হায়ার সেকেন্ডারি পাস করার পর সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র হিসাবে আমি সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজে ডিগ্রি কোর্সে মানে কমার্সের স্ট্রিমে ভর্তি হই এবং প্রথম আমি ইউনিয়নের সেক্রেটারি হয়েছিলাম ওই বছরই, এবং আমাকে 3 মাস বাড়ির থেকে বাইরে থাকতে হয়েছিল সিপিএমের অত্যাচারে। আচ্ছা। তারপর 1977 সাল এটা দক্ষিণ কলকাতা লোকসভার সাথে যুক্ত হলো। প্রিয়রঞ্জন দাসমুন্সী আমার বাড়িতে এসছেন। এই বাড়িটা এখন পাকা দেখছেন, আমার এখানে কাঁচা বাড়ি ছিল, ইটে মানে মাটির দেওয়াল। হ্যাঁ, প্রিয়দা এসছেন। প্রিয়দা আমার মাকে এবং আমাকেও প্রচণ্ড ভালোবাসতেন এবং ওই পুকুর ওই পারে আমার কংগ্রেস অফিস ছিল। আমরা ইলেকশন কন্ডাক্ট করেছিলাম, পরাস্ত হয়েছি। 1980 সালে ভোলানাথ সেনের ইলেকশন করেছি, উনিও আমার বাড়িতে এসছেন। যথেষ্ট অভিজ্ঞতা ছিল। 84 সালে উনি জয়লাভ করলেন, ইলেকশন করেছি। 1989 উনি হেরে গেলেন, তারপরেও যোগাযোগ ছিল। 1991 সালে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রার্থী হলেন, আমরা জানতাম দিয়ে জেতালাম। 96 সাল, 97, 98 মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যথেষ্ট স্নেহের চোখে দেখতেন এবং মঞ্চে বক্তৃতা করলে উনি বলতেন, তুই বক্তৃতাটা চালিয়ে যা, আমি একটু রেস্ট নিই। এবং উনি আমাকে ভালোবেসে বেশ কিছু ওনার লেখা বই উপহার দিয়েছেন, যেগুলো আমার কাছে রয়েছে। কাঞ্চনকে মমতা ব্যানার্জি 2004-এও করলাম। 2009 কবি সম্মানের ইলেকশন কন্ডাক্ট করেছি। টোটাল শুধু এখানে নয়, সাউথ 24 পরগনার বিভিন্ন জায়গায় আমি বক্তৃতা করেছি, বিভিন্ন জায়গায়। সারা দক্ষিণ 24 পরগনা, গোসাবা, বাসন্তী থেকে শুরু করে সর্বত্র আমার বিরাট ছিল। 2014-এ আমরা এখান থেকে সুগত বসুকে জেতালাম। 2019 মিমি চক্রবর্তীর ইলেকশন যেমন করেছি, পাশাপাশি প্রতিমা মণ্ডল, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আমি যথেষ্ট বক্তৃতা করে এসেছি। লোকসভায় মিমি চক্রবর্তী নির্বাচিত হলেন।
2021 বিধানসভা নির্বাচনে লাভলি মৈত্রের জন্য আমার জীবন পণ রেখে লড়াই করেছি, সেই সময় করোনা পিরিয়ড। এবং যদি লাভলি মৈত্র, আমরা ভয় ছিল হেরে গেলে আমার বাড়ির ওপর ফার্স্ট অ্যাটাকটা হতো। 2022 ভালোই আপনার বাড়ির ওপর অ্যাটাক কেন হতো? যেহেতু আমি ভালো বক্তা, বক্তৃতা করি, তৃণমূলের স্তম্ভ, এবং তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি তৃণমূলে রয়েছি। আমি দীর্ঘ 1973 থেকে এই 1987 সাল দক্ষিণ 24 পরগনা জেলা ছাত্র পরিষদের কখনো সাধারণ সম্পাদক, কখনো সহসভাপতি ছিলাম। 1922 পৌর নির্বাচনে 16 নম্বর ওয়ার্ডে আমার কন্যা প্রার্থী ছিল, নাম মুনমুন চক্রবর্তী। আমি জানি না কোন অজ্ঞাত কারণে কেটে দিয়ে তাকে বাদ দিয়ে দেওয়া হলো, এবং সব জায়গায় রুটেও গিয়েছিল যে আমার মেয়ে কন্টেস্ট করবে। আমি জানি না কোন অজ্ঞাত কারণে নামটা কাটা হলো, এবং যে প্রার্থী ছিল আমি তারও খেলেছিলাম, কিন্তু বহিরাগত প্রার্থী মানুষ মেনে নেয়নি, পরাস্ত হয়েছেন। তারপর থেকে লাভলি মৈত্র আমার কন্যা সমান, ব্যক্তিগতভাবে তিনিও তো বহিরাগত। তিনি আমাকে কি বলবো, আমার বাড়িতে সঞ্জীব সরকার মানে পিঙ্কু বলে একটি ছেলে, তৃণমূলের সে প্রত্যেক বছর বিজয়া করতে আসে। সঞ্জীব সরকারের সাথে আমাদের এমএলএ ম্যাডামের কতটা দূরত্ব আমি জানি না। আমার বাড়িতে কেউ যদি প্রণাম করতে আসে, আমি সেখানে তাকে তাড়িয়ে দিতে পারি কি? সে একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসে দুর্গাপুজোর পর প্রত্যেক বছর আসে, এবং আমি তাকে স্বাগত জানিয়েছি। সে 10 মিনিট ছিল, এইটা আমার চরম অপরাধ। পরের দিন আমাকে ভাইটির ফোনটার দিন 2022 ডেকে বলা হলো, এই আপনার বাড়িতে পিঙ্কু সরকার বিজয়া করতে গেছে। আর আমার একটা সহযোদ্ধা, তার নাম অভিষেক দত্ত, সে একটা ফেসবুকে লিখেছিল, শিবনাথ ঘোষ এত বয়সে আর কদিন পদে থাকবে, লাভলি মৈত্র তাকে আর কতদিন থাকবে, এটা তার অপরাধ। আমাকে প্রথমে বলা হলো যে এটা সে অন্যায় করেছে। আমি বললাম, দেখো এটা অন্যায়, আমি জানতাম না, আমি ওকে ডেকে এনে আমি ক্ষমা চাইয়ে দেবো। এবার তখন সব বলছে, হ্যাঁ রাত্রিবেলা সব ছেলেরা ওর বাড়ি আক্রমণ করতো। আমি করলো না কেন, করলে তো আমার ভালো হতো, করলে তো ভালো হতো বলে। যাই হোক, এইসব তর্ক বিতর্কের মধ্যে আমাকে এমএলএ ম্যাডাম বললেন যে সঞ্জিত সরকারের সাথে যে সম্পর্ক রাখে আমি তার সাথে দূরত্ব বজায় করি। আমি নিজের সংস্কৃতি জগতের লোক, আমি একজন রেপুটেড রিসাইটার, সারা সোনারপুর নয় দক্ষিণ 24 পরগনা সবাই জানে আমি রেপুটেড রিসাইটার এবং রাইটার। আমার বহু লেখা জীবনবাবু এতে বেরিয়েছে, আপনারা জানতে পারবেন। তাই বললাম যে কেউ কারুর বাড়িতে আমাকে প্রশ্ন করছেন মোর বাড়ি যায়নি কেন, তার বাড়ি যায়নি কেন, সেটা তো আমি ওর গার্জেন নই, জবাব দিতে পারবো না। এবারে না, আমি ওর সঙ্গে সম্পর্ক রাখলে আমি তার সঙ্গে দূরত্ব বজায় রাখি। ভালো কথা, আজ থেকে তোমার সঙ্গে দূরত্ব বজায় হলো, সেই থেকে আমি আর যাই না, সেই থেকে কোনো সংস্পর্শে নেই। কেন আত্মসম্মান বিসর্জন দিয়ে আমরা রাজনীতি করতে চাই না, কারণ রাজনীতিটা আমার পেশা নয়, আমার নেশা। আমার পেশা শিক্ষকতা, এখনও করি, একটা স্কুলের সঙ্গে এখনও যুক্ত আছি, জানি না আমার সরাইনি কেন, আছি এখনও। শিক্ষার বিস্তার এবং সাংস্কৃতিক প্রসারে আমি নিজেকে নিয়োজিত করেছি। বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কেউ সভাপতি হিসেবে নিয়ে যায়, কেউ প্রধান অতিথি হিসেবে নিয়ে যায়, আমি বক্তব্য রাখি, সংস্কৃতি নিয়ে বক্তব্য রাখি। এখানে অন্বেষণ ফুটবল হলো মহিলাদের, এখানে আমার গেস্ট ইন চিফ করেছিল, আমি বক্তব্য রেখেছি। আমি সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। বর্তমানে রাজনীতির সাথে কি কোনো যোগাযোগ আছে? না, আমার সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই। একমাত্র জীবন মুখোপাধ্যায়, উনি একজন ইতিহাসবিদ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, পিতৃতুল্য ব্যক্তি, ওনার সঙ্গে আমার যোগাযোগ আছে। আদারওয়াইজ আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখি। এই যে আপনি বললেন যে আপনার মেয়ে নাম প্রার্থী করার পরেও তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু তিনি বহিরাগত, সেক্ষেত্রে বিধায়ক লাভলি মৈত্রও তো বহিরাগত। আমার মেয়ে বহিরাগত নয়, বহিরাগত বলে সরায়নি, কোন কারণে সরিয়েছে আমি জানি না। আমার মেয়ে তো এইখানে থাকে, সেখানকার ভোটার, সে শিশু নিকেতন হাই স্কুলের টিচার, এই তো আমার মেয়ে। তা কোন কারণে সরানো হয়েছিল আমি বলতে পারবো না, এটা আমি জানি না। সেক্ষেত্রে সোনারপুরে তো তৃণমূলের সংগঠনের প্রথম দিককার প্রচুর সদস্য বা প্রচুর নেতা কর্মী রয়েছে, সেক্ষেত্রে একজন বহিরাগতকেই দায়িত্ব দেওয়া হলো, সংগঠনটাকে সোনারপুর দক্ষিণ বিধানসভার দায়িত্ব তার উপর দেওয়া হলো। শুনুন, একটা কথা বলি, আজকে
এই সম্পর্কে দলীয় ব্যাপার আমি মতামত ব্যক্ত করব না, তবে আমার মেন্টাল অ্যাডজাস্টমেন্ট নেই। বর্তমান যারা রাজনীতি করছে তাদের সাথে আমার মেন্টাল অ্যাডজাস্টমেন্ট নেই। আর দ্বিতীয় কথা, কোনো অপমান শোনার জন্য আমি জন্মাইনি। আমার এই মাটিতে জন্ম, এই মাটিতে আমি রাজপুর বিদ্যানিধি স্কুলে শিশু শ্রেণী থেকে একাদশ শ্রেণী অবধি পড়েছি। সুরেন্দ্রনাথ কলেজে 3 বছর 6 বছর পড়াশোনা করেছি, এবং বৈকুণ্ঠপুর আপনি রাস্তার উপরে দেখবেন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আমি 40 বছর 5 মাস 1 দিন শিক্ষকতা করে এসেছি। সারা সোনারপুরে হেন জায়গা নেই, চাঁদবাড়ি থেকে শুরু করে সারা সোনারপুর থেকে নরেন্দ্রপুর সব জায়গায় আমার ছাত্ররা আছে। আমার কোনো ছাত্র রেপুটেড ডক্টর সায়ন্তন ভৌমিক এখন লন্ডনে পেডিয়াট্রিক, আমার ছাত্র লন্ডনে রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার প্রচুর, এক ছাত্র আমেরিকায় আছে, এক ছাত্রী আমার সে হচ্ছে এসএসএ সর্বশিক্ষা মিশনের ইঞ্জিনিয়ার। এসব আমার হাতে তৈরি। এই যে ধরুন এত দুর্নীতির অভিযোগ উঠছে, এই সন্দেশখালী ঘটনা নিয়ে এত রাজ্য রাজনীতি তোলপাড়, সেক্ষেত্রে এর প্রভাব ভোটে কিভাবে পড়তে পারে বলে মনে হয়? সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে একটা পরিচ্ছন্ন দল হিসেবে দেখে ভোটটা দিয়েছিল, এটা ঘটনা। পরবর্তীকালে 2011 পর 2011 থেকে তৃণমূলে কিন্তু দুষ্কৃতকারীদের প্রবেশ ঘটতে থাকে। কাদের হাত ধরে বলতে পারবো না। যেমন এই শাহজাহান, এ ছিল বাংলাদেশের নাগরিক এবং খালেদা জিয়ার নির্বাচনী এজেন্ট, চলে আসে। এরকম বহু টাউটার যারা তৃণমূল কংগ্রেসে বামফ্রন্ট থেকে এসে তৃণমূল কংগ্রেসের বদনাম করে দিচ্ছে। তারা আর্থিক দিক দিয়ে তজরুপ করে তৃণমূলের বদনাম করছে, এবং সাথে সাথে আমার দলের নেতারাও যারা ছিল, সেকেন্ড ইন কমান্ড পার্থ চট্টোপাধ্যায়, যাকে আমরা পার্থদা বলে সম্বোধন করতাম, এরা এমন লালসার শিকার হলো, প্রচুর পরিমাণ অর্থ নিয়ে দলের সর্বনাশ করলো। মানিক ভট্টাচার্য, উনি তো সিপিএম করতেন, আমি নিজে জানি। উনি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের সিপিএমের আমলে উনি প্রিন্সিপাল হয়েছিলেন। সেই মানুষ কংগ্রেস তৃণমূলে এলো, প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান হলো। মানে চারদিকে এমনভাবে জালটা বিছিয়ে গেল যাতে তৃণমূল কংগ্রেসের ব্যাপক বদনাম। এবং এখন A to Z দেখা যাবে, মানে কেঁচো খুলতে খুলতে সাপ বেরিয়ে যাবে। তো এটা আমাদের কাছে খুব অপমানজনক। আমরাও মানুষের সেবা করেছি, আমরাও পাবলিক সার্ভিস দিয়েছি, কোনো মানুষের সঙ্গে প্রতারণা করিনি। যতটা পেরেছি মানুষের করার চেষ্টা করেছি এ কথা বলবো না। রাস্তাঘাট, পানীয় জল, ড্রেনেজ সিস্টেম আমি দায়িত্ব নিয়ে যতটা পেরেছি করার চেষ্টা করেছি। কিছু ক্ষেত্রে সফল হয়েছি, কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। একটা মানুষ তো সব কাজ সফল হতে পারে না। কিন্তু বর্তমানে এখন যে ট্র্যাজেডিটা দেখছি, এই ট্র্যাজেডির সঙ্গে আমাদের মতো সংস্কৃতি সম্পন্ন মানুষের মেলবন্ধন হওয়াটা সম্ভব নয়, যার ফলে চুপচাপ সাইলেন্ট। তার মানে এই নয় যে আমি তৃণমূল কংগ্রেস থেকে চলে এসেছি। আমাকে অনেকে প্রস্তাব দিয়েছিল কংগ্রেসে এসো, বিজেপিতে এসো, খোসামত করছে বিজেপির থেকে, দলে গেলেই একেবারে মালা দিয়ে বরণ করে নেবে। কিন্তু আমি মনে করি স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমি মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, আমি বসে গেছি, আমি নিউট্রাল। তার মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সমর্থক, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা করি। এই যে তৃণমূল কংগ্রেসেরই ভোট কুশলী প্রশান্ত কিশোর, উনি যেটা বলছেন যে এবারে বিজেপির ফল আরো ভালো হবে, মানে আগের বারে যেটা 18 পেয়েছিল এবারে সেটা হয়তো 25 ছাড়িয়ে যেতে পারে। কে বলছে এটা? প্রশান্ত কিশোর, তৃণমূলের ভোট কুশলী, উনি বলছেন বিজেপির ফল এবারে আরো ভালো হবে। কে বলছে এটা? তৃণমূলের ভোট কুশলী। না, আমি এটা মনে করি না। এবারে নির্বাচন অত্যন্ত টাফ নির্বাচন, খুব কঠিন নির্বাচন। একদিকে দেখুন, সেন্ট্রালে বিজেপি গভর্নমেন্ট, এরাও মানুষের মর্যাদা দেয় না, এটা ধর্মীয় আবেগে চলে। আপনি একজন মহিলা বলুন তো, আমিও রামচন্দ্রের ভক্ত, রাম আমার কাছে আরাধ্য দেবতা, কিন্তু সীতা দেবীকে কেন আমি শ্রদ্ধা করব না? আপনি বলুন। আজকে যারা বালুরঘাটে এসে বলে বেলুর ঘাট, যারা বলে যে বিদ্যাসাগর সহজপাঠ লিখেছে আর রবীন্দ্রনাথ বর্ণপরিচয় লিখেছে, আমি মনে করি এরা অর্বাচীনের দল। এরাও প্রচুর পরিমাণে অর্থ লুটছে। আজকে অমিত শাহ
তার ছেলে জয় সাহু কোনো ক্রিকেট খেলেছে, সে এখন ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারপারসন। এটাও যে সঠিক তা নয়। আজকের এখানে যারা বিজেপির শুভেন্দু অধিকারী এই যে বড় কথা বলছে, আমার সঙ্গে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত পরিচয় আছে, ব্যক্তিগত এক মঞ্চে বক্তৃতা করেছি, বহু মিটিংয়ে এক মঞ্চে শুভেন্দু অধিকারী আমার পরের বক্তা আমি করেছি। কিন্তু এই যে আজকের এসে উল্টো পাল্টা কালাগাল ফালাগাল পাচ্ছে, আমি এটাকে মনে করি না, যে এটাকে সমর্থন করি না। আমার মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হবে না, আমি বসে যাবো। যেমন আমি শ্রদ্ধা করি শোভন চ্যাটার্জিকে, ওর মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হয়নি, বসে গেছে, সাইলেন্ট। শোভন চ্যাটার্জি আমাকে, আমার স্ত্রীকে নমিনেশন দিয়েছিল 2015 এই 16 নম্বর ওয়ার্ডে, মহিলা সংরক্ষিত শোভন চ্যাটার্জি আমার স্ত্রীকে মনোনয়ন দিয়েছিল। আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো, মেন্টাল অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না, বসে গেছে। আমার মানসিক অ্যাডজাস্টমেন্ট নেই, আমি সাইলেন্ট। তার বাদে এই নয় যে আর একটা দলে গিয়ে নিজেকে হিরো বানানোর ইচ্ছা আমার নেই এবং ভবিষ্যতেও থাকবে না। যদি সোনারপুর দক্ষিণের বিধায়ক ভবিষ্যতে আপনাদেরকে, মানে যাদেরকে উনি বিতাড়িত করেছেন বা যাদেরকে উনি সরিয়ে দিয়েছেন আদি তৃণমূল হিসাবে, তো তাদেরকে যদি আবার কোনো কর্মসূচি দিতে চান, আপনারা কি রাজি? আমি একটা কথা বলি, বিতাড়িত করার ক্ষমতা কারুর নেই, তাড়িয়ে দেওয়ার ক্ষমতা এই কারুর আছে? আপনি আমার বাড়িতে এসেছেন, আমি তাড়িয়ে দিতে পারি? পারি না। আমার ব্যবহারে হয়তো আপনি আমার বাড়ি থেকে চলে যেতে পারেন, বা আপনার বাড়ি গেলে আপনি তাড়িয়ে দেবেন না। আপনার যদি ব্যবহার খারাপ হয়, আমি সেখান থেকে আস্তে আস্তে সরে রাখবো। এই হচ্ছে ব্যাপার। দলটা কোনো পৈতৃক সম্পত্তি নয় যে বিতাড়িত করে দেবে, এটা কিন্তু ফ্যাক্ট নয়, এটা কিন্তু ফ্যাক্টর নয়। আমার মতো বহু সোনারপুরের 75% যারা আমার সঙ্গে তৃণমূল কংগ্রেস করতো বসে গেছে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, মানব সরকার একটা দুর্ধর্ষ নেতা ছিল নরেন্দ্রপুরের, একজন আইনজীবী, বসে গেছে। বৈকুণ্ঠপুরের অসিত ভট্টাচার্য এরা আমার সহযোদ্ধা ছিল, আইনজীবী, সব সাইলেন্ট হয়ে গেছে। আর বহু তো মারাই গেছেন, যে অনেকে চলে গেছেন, মানে পপর লোকে পাড়ি দিয়েছেন। কিন্তু যারা এখনো জীবিত, যারা পুরনো, তারা কিন্তু নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য সাইলেন্ট হয়ে গেছে। আমিও সেই দলে, আমার তাড়িয়ে দেবে কে? যদি ভবিষ্যতে কোনো কর্মসূচিতে আপনাকে ডাকে, আমি সেটা ভেবে দেখব। আমি তখন, আমার প্রশ্নটা থাকবে যে আমি একদিন তোমার দ্বারা তুমি আমায় বলেছিলে আমি দূরত্ব মেনটেন করছি, তাহলে আজকের দূরত্বটা কেন কমাতে চাইছো, জবাবটা তুমি আমাকে দাও আগে, তারপর আমি যাবো। আর যেটা বলার যে এই যে বিধায়ক, উনি আরো একটা কথা বলেছেন যে অনেক দুর্বৃত্তদের ঘরে ঢুকিয়ে দিয়েছি, আরো যারা বাকি আছে তাদেরকে ঢুকিয়ে দেবো। এক্ষেত্রে আপনি কি বলতে চান? দুর্বৃত্ত বলতে উনি কি এই আদি তৃণমূল? দেখুন, একটা কথা বলি, দুর্বৃত্তের সংজ্ঞাটা কি, এটাকে আগে ওনাকে সেটাকে ব্যাখ্যা করতে বলুন। দুর্বৃত্ত জিনিসটা, দুর্বৃত্ত হচ্ছে রাউডিজম। তাহলে যারা রাউডি, এই দুর্বৃত্তের সংজ্ঞাটা দিতে বলুন, তারপর তাড়িয়ে দিয়েছি বলবে। দলটাকর বলুন তো পৈতৃক সম্পত্তি না, কেউ কাউকে তাড়িয়ে দিতে পারে না। আমরা যদি এখনো মনে করি যে আমরা পুরনো লোকের ঐক্যবদ্ধ ঝাঁপাবো, আমরা ঝাঁপাতে পারি, কিন্তু ঝাঁপাবো না। দলের উচ্চ নেতৃত্ব যদি আমাদের সম্মান দিয়ে ডাকতো, আমরা সেখানে গিয়ে আমাদের প্রতিবেদনটা আগে যেমন পেশ করতে পারতাম, সিদ্ধান্ত নিতাম। উচ্চ নেতৃত্বের হেলদোল নেই, আমাদের হেলদোল নেই। আর একটা যেটা, এই যে সোনারপুরেরই মেয়ে রাজন্না হালদার, যিনি 21-এর মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন, তাকেও এই বিধায়ক কোনো কর্মসূচিতে ডাকছেন না, তো আপনি কি মনে করেন পরবর্তীকালে এই রাজন্না কি তৃণমূল কংগ্রেসের মুখ হয়ে উঠতে পারে? রাজন্না বাচ্চা মেয়ে, ওর বাবা পৃথ্বী হালদার আমার ব্যক্তিগত বন্ধু। ওর বাবা একবার বিজেপিতে চলে গিয়েছিল, আমি দাবি করেছিলাম। যাই হোক, পরে তৃণমূলের টার্ন আপ করেছে। এবং রাজন্যাকে আমি আমার কন্যা সময় মনে করি, ভালো স্পিরিচুয়াল বক্তা, এবং আমাকে কয়েকবার বলেছিল ওর বাড়িতে যেতে, আমি সময় পাইনি। আমার সময় হলে আমি ওর সঙ্গে গিয়ে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করব। আমি চাই এই রাইজিং সান, সোনারপুরের মাটির যারা সন্তান, তারা আস্তে আস্তে মাথা উঁচু করে দাঁড়াক, এটা আমি চাই। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। কথা বলে নিলাম সোনারপুর রাজপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কাঞ্চন চক্রবর্তী মহাশয়ের সঙ্গে।